ষষ্ঠ দফার ভোট তারকাময়। একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন অসংখ্য তারকা ভোটার। আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তারকারা। সকাল সকাল মুম্বাইয়ের এক বুথে ভোট দেন কিংবদন্তি অভিনেত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেখা। মুম্বাই উত্তর মধ্য কেন্দ্রের বুথে স্ত্রী অঞ্জলিকে নিয়ে ভোট দেন সচিন তেন্ডুলকর। বান্দ্রার একটি স্কুলে স্ত্রীকে নিয়ে ভোট দিতে যান আমির খান। মুম্বাইয়ের চেম্বুরে ভোটাধিকার প্রয়োগ করেন বিদ্যা বালান। মুম্বাইয়ের একটি বুথে ভোট দিতে পৌঁছন ধর্মেন্দ্র। জুহুর বুথে ভোট দেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওয়াল। চেন্নাইয়ে ভোট দিলেন দুই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান। ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী খুশবু। মুম্বাইয়ের একটি বুথে ভোট দেন সোনম কাপুর। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ফরহান আক্তার। ভোটাধিকার প্রয়োগ করেন জোয়া আক্তারও। মুম্বাইয়ে ভোট দিলেন প্রীতি জিন্দা। এবিপি আনন্দের খবরের জের। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জেলা শাসককে খতিয়ে দেখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযোগ সত্যি হলে এফআইআর করার নির্দেশ। আজ সকালে জঙ্গিপুরের শেখ দিঘি হাইস্কুলের কয়েকটি বুথে একাধিক লোক নিয়ে ঢোকেন হাজী নুরুল ইসলাম। এবিপি আনন্দ খবর থেকে ঘটনার কথা জানতে পারে নির্বাচন কমিশন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী। হাওড়ার শ্যামপুরে এক বিধবা মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিজনদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মহিলার স্বামী মারা গিয়েছেন। দুই ছেলেকে নিয়ে গ্রামে একাই থাকতেন তিনি। কিছুদিন হলো গ্রামেরই সুকুমার সান্দার নামে এক ব্যক্তির সঙ্গে মহিলার সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ ঘটনার পিছনে সুকুমারের হাত রয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে শ্যামপুরের পুরুল গ্রামে মহিলার দেহ উদ্ধার হয়। মহিলার পোশাক অবিন্যস্ত ছিল, গলায় ফাঁসির চিহ্ন মিলেছে। পরিজনদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোন ওই মহিলা। তারপর থেকে কোনো খোঁজ মিলছিল না। বুধবার সকালে বাড়ি থেকে 100 মিটার দূরে পুকুর পাড়ে দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা ও পরিজনদের অভিযোগের ভিত্তিতে সুকুমার সান্দারকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।